এইটা হচ্ছে সনাতন ধর্মের কর্ম। একটা পিতামাতা আশা করে বৃদ্ধকালে আমার পুত্র আমাকে একটু অন্ন তুলে দেবে মুখে, আর সেই পুত্রের উচিত স্বয়ং জীবন্ত দেবতাকে দেবীকে অন্ন দেওয়া। ভগবান সন্তুষ্ট হয়। সমগ্র পিতা মাতার জন্য সমগ্র ছেলেদিকে বলবো যে বাবা মাকে অন্ন দান প্রদান করো, যেন বিলুপ্ত হয়েও না, বাবা মায়ের ওপরে যেন একদম অসন্তুষ্ট হয়ে না। যত বড় তুমি উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, তুমি যত বড়ই তুমি হোক না কেন, তুমি যত কোটিপতিশীল হও না কেন, বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ। তার মতন গুরুদেব আর কেউ নাই। তখনই তো তিনি বলেন, পিতামাতা বলবে যা রে যা, একবার গুরুদেবের কাছে যা, একটু ধর্মশালা যা, ধর্মটা শিখে আয়। সেই তো গুরু, যিনি পিতামাতার সেবা দেওয়ার জন্য তার শিষ্যকে সব শিক্ষা দেবে, শীর্ষ স্থানে তুলবে। শ্রেষ্ঠতমায় গুরুদেব। গুরুদেব কোনোদিনই শিষ্যর কাছে হাত পাতবে না, তাকে ধর্ম শিক্ষা দেবে। ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে গুরুর কাজ। সনাতনী ধর্মটাকে প্রচার করা হয়েছে তার কাজ। সনাতনী ধর্মটাকে আঁকড়ে ধরে রাখার জন্য, প্রচার করার জন্য, সমস্ত মানব জাতির দেহের মধ্যে প্রবেশ করার জন্য এক একটা স্থানে গুরুদেব তৈরি করেছে, মঠ তৈরি করেছে, মহারাজ তৈরি করেছে এই ধর্মকে ধরে রাখার জন্য। তার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ মাটিতে প্রত্যেকটা মায়ের গর্ভে সনাতনী ধর্ম প্রচারের জন্য একজন করে আবির্ভূত হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের নাম বিলানোর জন্য। আমার গৌর হরি এসেছিলেন নাম বিলাতে শশী মাতার গর্ভে। কি মহান সে মা, কি সাধনা, মায়ের কি সাধনা। কত কোটি প্রণাম মাকে, আমার গৌর হরির চরণে। ভাই নিতাইকে নিয়ে এসেছিল, ত্রেতা যুগে সেই লক্ষণ ছিল ভাই। আর সেই সীতারানী ঠাকুরানী